দূষণ ধোঁয়াশায় কাবু দিল্লি, পথঘাট প্রায় অদৃশ্য। কুয়াশার সঙ্গে মিশে ভয়ঙ্কর মাত্রার দূষণ, সব মিলিয়ে দৃশ্যমানতা প্রায় শূন্যে ঠেকে গিয়েছে। সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসের সমস্যা তো আছেই। দিওয়ালির সময় থেকে সেই যে বাতাসে দূষিত কণার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই অবস্থায় রাজধানীর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলিও চলছে অত্যন্ত ধীর গতিতে। এদিকে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। দৃশ্যমানতার অভাবে দিল্লি থেকে বহু বিমান উঠতে পারেনি। অবতরণ করতে না পেরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বহু বিমানকে। গত সপ্তাহ পর্যন্ত ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে বিপর্যয়ের কারণে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল। অনেকটা সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাজধানী দিল্লি। দূষণের জেরে দিল্লিতে ধোঁয়ার আস্তরণ রয়েছে। শীতের মরশুমে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। জুড়েছে ঘন কুয়াশার চাদরও। দুয়ের মিশ্রণে গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে সোমবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 450-এর উপরে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাবে AQI 400-র উপরে উঠে গেলেই তা ভয়ানক। সোমবার সকাল 6টায় রাজধানী দিল্লিতে বাতাসের গুণমানের গড় ছিল 456। কোথাও কোথাও তা 500-র গণ্ডিও ছুঁয়ে ফেলেছে। ভোরের দিকে অশোক বিহারে AQI ছিল 500। ওয়াজিরপুর এবং রোহিণীতেও একই অবস্থা। CPBCর মাপকাঠিতে AQI 500 পর্যন্ত পরিমাপ করা যায়। সেই সর্বোচ্চ সীমাও ছুঁয়ে ফেলেছে এই রাজধানীর 3 অঞ্চলের 20 বাতাস। অক্ষরধাম চত্বরে 493 পর্যন্ত পৌঁছে গিয়েছিল AQI। ধোঁয়াশার জেরে রাজধানী দিল্লিতে দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছে। কোথাও কোথাও প্রায় শূন্যে নেমে গিয়েছে দৃশ্যমানতা। সুপ্রিম কোর্ট রবিবারই নির্দেশিকা জারি করেছে। রাজধানীর বাতাসের গুণমান সিভিআর প্লাস স্তরে পৌঁছানোর পর আদালতের তরফে হাইব্রিড শুনানির পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়। শারীরিক উপস্থিতি কমিয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কুয়াশার চাদরের বিষয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করে মৌসুম ভবনও। দিল্লিবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে তারা। তবে দিল্লি নয়, নয়ডা, গুরুগ্রাম সহ জাতীয় রাজধানী এলাকা বা NCR এলাকার পরিস্থিতিও ভালো নয়। এই পরিস্থিতিতে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে বায়ু মান ব্যবস্থাপনা কমিশন। শনিবারই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের সর্বোচ্চ স্তর স্টেজ 4 কার্যকর করা হয়েছে। এর ফলে দিল্লির NCR জুড়ে সমস্ত নির্মাণ ও ভাঙার কাজ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে একই দিনে গোটা NCR এ স্টেজ 3 চালু করা হয়েছিল, কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় আরো কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রশাসন। গাড়ির গতি অত্যন্ত কম থাকায় রাজধানীমুখী রাস্তাগুলিতে সকাল থেকেই তুমুল যানজট শুরু হয়। ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে না পারায় বেশ কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতির প্রভাব পড়ে রেল চলাচলেও। দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম বর্ষা মোকাবিলা করতে যাহা ফেল করেছে দিল্লির বিজেপি সরকার, এবার দূষণ নিয়ন্ত্রণ। এবারও সেই ফেলই করেছে বিজেপির রেখা গুপ্তা সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।